17 পদের কত্থানি মশলা দিয়ে এরপরে তেল তোল বেশি দিয়ে রানলেই যে ভালো লাগবে এরকমের না, 1 পদের একটা মশলা দিমু, এই দিলেই একেবারে সেরা স্বাদের চিংড়ি ভুনা হইবে। অ্যালার্জির সমস্যার লগে চিংড়ি মাছ খাইতে পারেন না, কোনো সমস্যা নাই, এত মজার হয় চিংড়ি ভুনা। এই খাইয়ে এরপরে ঔষধ খাইবেন, সমস্যা কি? চিংড়ি মাছ গুলো বড় বড় আসলে এর লগে পিস পিস করে কাটে নিয়ে ভাজে লইলাম। 1 কাপের মতো নারিকেল বাটা দিছি, এইটাই হইছে চিংড়ি মাছ ভুনার আসল রহস্য। আর যা যা মশলা দিতে আসি সবাই পরিচিত, যে মশলাগুলো প্রতিদিন না দিলেই না ওইগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, অল্প অল্প ভালো করে এই মশলাটারে ভুনা করে লইতে হইবে। ভুনা যখন করা হয়ে গেছে তখন ওই যে চিংড়ি মাছগুলো ভাজে রাখছিলাম না ওইগুলো দিয়ে দিতে আসি। যে কোনো রান্না মজা হওয়ার আসল ধাপই হইছে এখন এই মশলাগুলোর লগে এরপরে চিংড়ি মাছগুলোরে ভালো করে কষাই এলোমো। কালারটা দেখছেন, এখনই মনে চাইতেছে 1 প্লেট ভাত লইয়াই খাওয়া শুরু করি। আর ঘেরানটাও এত সুন্দর আইতে আছে। মা জোর কর্ম হের লগে ঝোলের পানি বেশি দিলাম না, অল্প দিয়েই ঢাকনা ঢোকনা দিয়ে এরপরে উড়াই হেলাইলাম। এই যে দেখেন কত সুন্দর দেখাইতেছে। চিংড়ি মাছ কার কার পছন্দ অবশ্যই জানাইবেন। রান্নাটা কেমন হয়েছে জানাইতে ভুলবেন না। আর এত মজার মজার রান্না দেখতে হইলে মোর চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখতে হইবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।